আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ডিয়ার স্টুডেন্ট। আজ চলে এসেছি আপনাদের জন্য পাস্ট টেন্সের 4টি টেন্সের উপর ম্যাজিক ছন্দ নিয়ে। পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম প্রেজেন্ট টেন্সের 4টি টেন্সের উপর ম্যাজিক ছন্দ নিয়ে। আপনারা যারা আমার পূর্বের ভিডিওটি দেখেননি তারা আমার চ্যানেলটিতে প্রবেশ করে আমার পূর্বের ভিডিওটি দেখে নেবেন, অথবা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা লিঙ্কে প্রবেশ করে আমার পূর্বের ভিডিওটি দেখে নিতে পারেন। তো সময় নষ্ট না করে আমাদের আজকের মূল টপিকে চলে যাওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলা এবং ইংলিশ দুই পাশে, এক পাশে বাংলা ছন্দ, অপর পাশে ইংলিশ ফর্মুলা আমি লিখে রেখেছি। এখন আমি যদি এই বাংলা ছন্দটি আপনাদেরকে পড়ে শোনাই, আপনারা শুনুন। আমি কাউকে মাতাল করিনি, পড়িতেছিলাম বা পড়ছিলাম বই, খাচ্ছিলাম দই, পড়ার নেশায় হয়েছিলাম মাতাল, আড্ডার সময় পাইতেছিলাম কই। এখন দেখেন, আমি ইনডেফিনিট টেন্সে ছন্দে মার্ক করেছি মাতাল এবং করিনির নিচে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে মার্ক করেছি পড়িতেছিলাম বা পড়ছিলাম এবং খাচ্ছিলাম, এই 3টি মার্কারের নিচে। পাস্ট পারফেক্ট টেন্সে আমি মার্ক করেছি হয়েছিলাম, এই মার্কারটির নিচে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমি মার্ক করেছি সময় পাইতেছিলাম বা পাচ্ছিলাম, এই 3টি মার্কারের নিচে। অর্থাৎ আমরা কোনো বাংলা কথার পাস্ট ইনডেফিনিট শনাক্ত করার জন্য এই মাতাল এবং করিনি, এই দুটি মার্কারকে আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ এই দুটি মার্কার দিয়েই আমরা বাংলা কথার পাস্ট ইনডেফিনিট টেন্স শনাক্ত করব। সেকেন্ড টেন্স হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে পড়িতেছিলাম বা পড়ছিলাম এবং খাচ্ছিলাম, এই 3টি মার্কার দিয়েই আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স শনাক্ত করব। পাস্ট পারফেক্ট টেন্স, এখানে হয়েছিলাম মার্কার দিয়ে আমরা পাস্ট পারফেক্ট টেন্স শনাক্ত করব। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে 3টি মার্কার, একটি সময়, আরেকটি পাইতেছিলাম, আরেকটি পাচ্ছিলাম। এই 3টি মার্কারকে মনে রেখেই এই 3টি মার্কারের মাধ্যমে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা শনাক্ত করব। এখন আমি ইংলিশ ফর্মুলাটা একটু বললে দেখা যায়, আমি খুব শর্টকাট করে আমি লিখেছি। পাস্ট ইনডেফিনিট টেন্সে মাঝখানে V2 লিখেছি। অর্থাৎ ভার্বের যে 3টি ফর্ম আছে, ওই 3টি ফর্মের ঠিক মাঝখানে যে ফর্মটি থাকে সেই ফর্মটি V2। অর্থাৎ 3টি ফর্ম আছে, এদেরকে 1, 2, 3 করে সিরিয়াল করলে ঠিক মাঝখানে যে 2 পরে সে ভার্বটিকে 2 হিসেবে চিহ্নিত করে V2 লেখা হয়। আর 3 নম্বর ফর্মে যে ভার্বটি থাকে তাকে V3 হিসেবে চিহ্নিত করা হয়। আর যেটা 1 নম্বর ফর্মে থাকে সেটাকে V1 হিসেবে চিহ্নিত করা হয় এবং তাকে V1 হিসেবে লেখা হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স মাঝখানে লিখেছি বা লেখা আছে ওয়াজ অর ওয়ার প্লাস VING। পাস্ট পারফেক্ট টেন্সে লেখা আছে হ্যাড প্লাস V3। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা আছে হ্যাড বিন প্লাস VING।
এই ইংলিশের 4টি ফর্মুলা এবং বাংলা কথার 4টি ছন্দ যদি একজন স্টুডেন্ট শিখে নেয়, তাহলে আমি মনে করি পাস্ট টেন্সের যে 4টি টেন্স তার জন্য এতই ইজি হয়ে যাবে যে আমি মনে করি সে জীবনেও ওই টেন্স আর ভোলার মতো নয়। এখন আমি বাংলা ছন্দটিকে একটু ব্যাখ্যা এবং বিশ্লেষণ করে যদি আপনাদেরকে দেখাই, দেখুন আমি একটি বাংলা কথা বা বাংলা বাক্য লিখে দেখাচ্ছি। সে কাজটি করল। আপনারা দেখতে পাচ্ছেন এই করল, এটি হচ্ছে বাংলা কথার ক্রিয়া তথা ভার্ব। দেখুন এখানে পাস্ট ইনডেফিনিটে মার্কার হিসেবে মাতাল এবং করিনি। এই করল ভার্বে শেষে ল দেখা যাচ্ছে। তাহলে দেখুন এই মাতালের মধ্যে 3টি অক্ষর আছে। একটি হলো ম, আরেকটি হলো ত, আরেকটি হলো ল। এই 3টি অক্ষর তথা মার্কার অক্ষরের এই যে ল, এই করল ভার্বের শেষে দেখা যাচ্ছে। অর্থাৎ এই মাতাল মার্কার থেকে ম বা ত বা ল যে কোনো একটি অক্ষর যদি বাংলা কথার শেষে যে ভার্ব থাকে, ওই ভার্বে যদি দেখা যায় সেটি পাস্ট ইনডেফিনিট। আরেকটি এক্সাম্পল দিলে দেখা যায় সে অঙ্ক করত। এই বাক্যের শেষে এ করতে হলো ভার্ব। এই ভার্বের শেষে মার্কার ত দেখা যাচ্ছে। অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সের যে মাথাল মার্কার আছে, ওই মাথাল মার্কের যে 3টি অক্ষরের একটি ত, এই মার্কারটি এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই মার্কারের সাথে এই মার্কার যখন মিলে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি অবশ্যই সেটি পাস্ট ইনডেফিনিট টেন্স। আমি আরেকটি এক্সাম্পল লিখে দিচ্ছি। আমি কাজটি করতাম। এখানে এই বাক্যের শেষের এই করতাম হলো ভার্ব। এই করতাম ভার্বের শেষে মার্কার ম দেখা যাচ্ছে। তাহলে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সের
সে মাতাল মারখারের মধ্যে 3টি অক্ষরের একটি ম এই মারখারের শেষে দেখতে পাচ্ছি বা দেখা যায়। তাহলে আমরা বলতে পারি মারখারের সাথে যখন মিলে গেল সেটি পাস্ট ইনডেফিনিট টেন্স। আর এখানে যে করিনি এই মারখারটি হলো পাস্ট টেন্সের নেগেটিভ ইনডেফিনিট টেন্স, অর্থাৎ করিনি অর্থাৎ নেগেটিভ না জাতীয়, কোনো কিছু না করা এরকম, করিনি, করতো না, করলাম না এরকমের মধ্যে যেটা আমরা করিনি, করিনি থাকলে অর্থাৎ নি থাকলে সেটা নেগেটিভে পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে একটু ব্যাখ্যা করলে দেখা যায়, এক্সাম্পল, তুমি পানি পান করিতে ছিলে। দেখা যায় এখানে এই বাক্যের শেষে এই পান করিতেছিলে এটি হলো ভার্ব বা ক্রিয়া। দেখতে পাচ্ছেন এই করিতেছিলে মার্কার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এই মার্কারের এই যে তে ছিল, তে ছিলাম এই জাতীয় এই মার্কারটির সাথে মিলে যায়। তাহলে এই বাক্যটি হলো বাংলা কথার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আরেকটি এক্সাম্পল, আমি ভাত খাচ্ছিলাম। দেখা যায় এই বাক্যের শেষে খাচ্ছিলাম হলো ভার্ব বা ক্রিয়া। এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এই যে মার্কার খাচ্ছিলাম, এই মার্কার খাচ্ছিলামের সাথে এই ভাত খাচ্ছিলাম অর্থাৎ চয় ছ রস্বইকার লখাল্লা ম ছিলাম এই মার্কারের সাথে মিলে যায়। অর্থাৎ এই বাক্যটি এই ছন্দের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে মিলে যায়। অর্থাৎ আমি ভাত খাচ্ছিলাম এটি হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স, এখানে মার্কার হলো হয়েছিলাম। এক্সাম্পল দিলে দেখা যায়, সে ভাত খেয়ে ছিল। এখানে দেখা যায় এই বাক্যের শেষে এই খেয়েছিলাম এটি হলো ভার্ব বা ক্রিয়া। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের এই যে হয়েছিলাম মার্কার, এই মার্কারের সাথে এই খেয়েছিল মার্কারটি মিলে যায়। অর্থাৎ অন্তস্থ একার ছ রস্বইকার চি এবং ল। সুতরাং বলা যায় এই সে ভাত খেয়েছিল বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স। এখন
past perfect continuous tense. Example, তুমি 3 ঘন্টা ধরে উপন্যাস পড়িতেছিলে। তাহলে দেখা যায় এই বাক্যটির শেষে পড়িতেছিলে হলো ভার্ব বা ক্রিয়া, অর্থাৎ বাংলা কথার শেষে ভার্ব বা ক্রিয়া থাকে। সুতরাং এই পড়িতেছিলে এটি হলো ভার্ব বা ক্রিয়া। তাহলে এই পড়িতেছিলে ভার্ব তথা ক্রিয়াটি এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পাইতেছিলাম বা পাইতেছিলে এই মার্কারের সাথে মিলে যায়। অর্থাৎ এই বাক্যটি হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অতএব আপনারা আজকের আলোচনা থেকে দেখতে পেলেন যে এই ম্যাজিক ছন্দ শিখা হলে বাংলা কথার এই টেন্স অর্থাৎ 4টি টেন্স পাস্ট টেন্সের যে কত সহজে মনে রাখা যায় সেটা আমার দ্বিতীয়বার বলার প্রয়োজন নেই তথা নিষ্প্রয়োজন বলে আমি মনে করি। আমি টেন্সের এই ম্যাজিক ছন্দ শিখে রাখলে এবং পাশাপাশি আমি যে টেন্সের 4টি ইংলিশ ফর্মুলা দেখিয়েছিলাম এই ইংলিশ ফর্মুলা শিখে রাখলে বাংলা বাক্য তথা বাংলা কথা শুনে বা বুঝে বা বাংলা কথা দেখে বাংলা থেকে টেন্স শনাক্ত করে আপনারা ইংলিশের ফর্মুলা অ্যাপ্লাই করে পাস্ট টেন্সের 4টি টেন্সে ইংলিশে কথা বলতে পারবেন এবং লিখতে পারবেন। আজ এ পর্যন্ত এরকম চমৎকার এবং মূল্যবান ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।